আগের এপিসোডের এক ঝলক। ভালো লাগলে লাইক আর একটা কমেন্ট করে যেও, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে 25শে ডিসেম্বর 2022। ফার্স্ট অফ অল মেরি ক্রিসমাস সবাইকে জানাই। তো এখন আমরা এই যে বাড়িটায় আছি চর্স্তিনে, এখানে 25 তারিখ সেরকম কিছু হয় না। পোল্যান্ড বা ইউরোপে সব জায়গাতেই হচ্ছে 25 তারিখ নিজেদের ফ্যামিলির সাথেই স্পেন্ড করতে ভালোবাসে তারা। তো এখানে মোটামুটি সবই 25th বন্ধ থাকে। আর কালকে রাত্রে বোধহয় চার্চে 12টার সময় কিছু একটা ছিল, তারপরে এখানে সবই বন্ধই আছে। তো আমাদেরও আজকে সেরকম কোনো প্ল্যান নেই। আমরা উঠেছি, এবারে হালকা করে একটুখানি চা কফি ব্রেকফাস্ট করে আস্তে করে বেরিয়ে আশেপাশে যাবো, দেখি কোথায় যাওয়া যায়। এখানে একটু বরফ টরফ পড়ে আছে, একটু ছবি টবি তুলবো নিজেদের মধ্যে। তো আর এখানে এই ভিলেটা থেকে আমাদের আজকে সুন্দর ওয়েদার, যেহেতু খুব ভালো ভিউ আসছে এই দিকটায়। এই সামনে লেকটা, একটু আগে সকালবেলা লেকটাও ক্লিয়ার ছিল, এখন এই জায়গাটা মেঘ চলে এসছে। এই যে সামনে টাটরা মাউন্টেন্স, জানি না দেখা যাচ্ছে কিনা, তলাটা কুয়াশা হয়ে আছে, মেঘ হয়ে আছে। এই জায়গাগুলো, এই যেখানে বরফ হয়ে আছে, এইগুলো অ্যাকচুয়ালি স্কি করার জায়গা। আরও বরফ থাকলে স্কিইং ভালো হয়। যাই হোক, এখানে হয়তো আরও কয়েকদিন পরে বেশি বরফ পড়বে, তখন স্কি হবে। তাছাড়া জ্যাকোপানেতেও স্কি হয়। আর এই যে লেকটার এখানে কুয়াশাটা হয়ে আছে, নইলে একটু আগে সকালে ওই পাহাড়টার রিফ্লেকশন লেকে পড়ছিল, খুব ভালো লাগছিল। আজকে সিম্পল, সেরকম কোনো হাইফাই প্ল্যান নেই, রিল্যাক্সিং। এই যে ভিলাটার যে বাংলোটার যে ব্যালকানিটা, এটাই খুব সুন্দর লাগছে। মানে এখান থেকে বসেই মনে হচ্ছে দেখতে থাকি। তো আমরা এখন বেরিয়েছি। এখানে একটা ন্যাশনাল পার্ক আছে, যেটা বলছিলাম, পিনিনি ন্যাশনাল পার্ক বলে। সেইটা এখান থেকে 1 ঘন্টা 15 মিনিট হাঁটা, 6 কিলোমিটার। অবভিয়াসলি আমরা 6 কিলোমিটার হয়তো হেঁটে যেতে পারবো না, যতটা যেতে পারি যাব। আজকের ওয়েদারটা খুব ভালো, একদম সানি ডে। তো আশা করছি রাস্তাটা খুব ভালো হবে, পুরো ফরেস্ট, এরকম ফরেস্টের মধ্যে দিয়ে। দেখা যাক, যতটা পারি ততটা যাব। রাস্তায় দেখি কি হয়। লোকাল লোক, এটা পুরো লোকালিটি না। এইদিকে আমাদের সামনে পার্কটা স্টার্ট। তো এইদিকে হচ্ছে এই ন্যাশনাল পার্কটা, পিএনএনি পার্ক নারদবি, যেটা বলছিলাম। এখান দিয়ে যেতে হবে, অনেকটাই যেতে হবে, অতটা যেতে পারবো না। বাটন আছে তো। কি করতে চাইছিস বল? এর লেকটা জমে গেছে, এবার ঠান্ডায় আমরাও জমে। না আজকে সেরকম ঠান্ডা নেই, আজকে সেরকম ঠান্ডা নেই, এগুলো আইস হয়ে গেছে, তো এইগুলোতে পুরো পা স্লিপ করে যাচ্ছে।
তো এইসব সব জায়গা দিয়ে হাঁটলে ঠিক আছে আর কি, এই জায়গাগুলো দিয়ে হাঁটা যাচ্ছে না। সান্টা ক্লজ হেঁটে হেঁটে আসছে, মিনি সান্টা। লোকজনের এনথুজিয়াজম কিন্তু কম নয়। এখানে তো উইন্টারটা হার্শ হয়, তাই কিছুটা গ্রিনারি কম, কিন্তু যদি ভরা সামারে আসা যায় এই জায়গাটা কাইন্ড অফ আমার কাশ্মীরের সঙ্গে সিমিলারিটি আমি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। ওই যে লেকটা এখান থেকে দেখা যাচ্ছে, আর ওই যে চর্স্টিন ক্যাসেল যেটা কালকে গেছিলাম ওটাও চূড়োটা দেখা যাচ্ছে। মানে 2 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। ওকে, হ্যাঁ 2/1/4 গডস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু ব্যাখ্যা এখানে করে বসে নিতে পারো। হ্যালো, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। बड़ी बरसात में ही One eternity later. একটা মিনিট, তো আমাদের এবারে ওই পারে যেতে হবে, দেখি আমরা কতটা যেতে পারি। এদিকে যাবো, পিছল রাস্তা। দেখাচ্ছে এখান থেকে, আমরা তার মানে এতক্ষণে সবে 15 মিনিট কিছু বলছেন উনি। এদিকে যেতে হবে, এদিকে যাওয়া যাবে কিনা জানি না। তো এতক্ষণ আমরা যাচ্ছিলাম মাউন্টেন টপ আর ভ্যালির মধ্যে দিয়ে, যেখান থেকে আমরা লেক আর মাউন্টেন রেঞ্জগুলো দেখতে পাচ্ছিলাম। এবার আমরা এসেছি ডেন্স ফরেস্ট। এরকম একটা ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে বেশি দূর যেতে পারবো না, কারণ অন্ধকার হয়ে এসছে। যতদূর যেতে পারি যাই, দেখি। লাগছে অন্যরকম ফিলিং, বেশ ঠান্ডা, খুব সুন্দর লাগছে, এটা অন্যরকম ভাইব এই জায়গাটা। ও কেউ দাঁড়ায় নিয়ে হ্যাঁ, জাস্ট ফরেস্ট থেকে বেরিয়ে সেই যে গ্রামটা দেখছিলাম ওই গ্রামটারই আরেকটা সাইডে এসছি। এখানে কোনো কিছু হয়তো বুঝতে পেরেছি। এখানেই আমাদের এই পিন্নেনিস্কি ন্যাশনাল পার্কের ট্রেকটা শেষ করছি, তার কারণ এখান থেকে যতটা এলাম আরও ডাবলের ওপর যেতে হবে।
আর আরও ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে। আর এখন যেহেতু অন্ধকার হয়ে এসছে, ওদিকে সানসেট হয়ে যাচ্ছে, আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, টেম্পারেচারও ড্রপ করছে। হ্যাঁ, তো এরপরে বেরোনোই উচিত আমাদের মনে হয়। তো এইখানে আমাদের চর্স্তিনের এপিসোড হলো শেষ। আমরা এবারে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কিপ ওয়াচিং নোম্যাডলি বাঙালি ফর মোর ট্রাভেল কন্টেন্ট। কিপ ওয়াচিং বাটারফ্লাই হাগ ফর more lifestyle content, and keep watching all the channels for more updates. Bye bye, Czorstyn. Bye bye. Bye.